জীবনে যতই বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও সে তোমার ওপর বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না কিছু সময়ের জন্য, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তাকে হাজার বলে কখনো পরিবর্তন করতে পারবে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা জানা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারোরই জানা নেই। ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়ে। ভালোবাসা কখনো পাপ হয় না, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার ওপর রাগ করলেও তোমার ওপর থেকে বিশ্বাসটা কখনোই হারাবে না। কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না, মনে রেখো চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গাটা কিন্তু ডাস্টবিনেই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষকে সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যে তোমাকে ছাড়াই ভালো আছে তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো, দেখবে জীবনটা অন্যরকম হয়ে যাবে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে কখনো বলবে না তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমি ওদের জন্য কিছু একটা করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, প্রতিশোধে আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বললে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না, এটাই বাস্তবতা। সমাজ মানেই তো ব্যর্থ লোকের সাথে রসিকতা করা আর অসফল মানুষকে নিয়ে হিংসা করা।